আসসালামু আলাইকুম। এখানে 3 পাউন্ড কেক বেইস আছে। তো এটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি ফিনিশিং করব। এখানে আমি বোর্ড নিয়েছিলাম 10 ইঞ্চি আর 7 ইঞ্চি মোল্ডে আমি 2 বার বেক করে নিয়েছিলাম। তো এটাকে আমি 5 টা লেয়ার করে নিয়েছি মোট। করে নিয়ে এখানে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানে পুরোপুরি আমি আগের দিন রাত্রে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে ফিনিশিং করে দিচ্ছি। তো এই যে ফিনিশিং করে দিচ্ছি, এইটা হচ্ছে হুইপড ক্রিম দিয়েই করে দিচ্ছি। আর এখানে আমি হুইপড ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ রেড আর ইয়েলো কালার মিশিয়ে এই পিচ কালারটা করেছি, যেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। আর আজকের এই ফিনিশিংটা কিন্তু আমি বাসার বেলকনিতে করছিলাম, ডে লাইটে করা। তো কালারের কোনো তারতম্য বুঝতে পারবেন না আপনারা, যেমন কালার তেমনই কিন্তু আছে। লাইটের নিচে করলে একটু আলাদা হয় আর কি। তো এটা একটু হালকা টাইপের, আবার সুন্দর একটু কালার। এটা কাস্টমাইজ ডিজাইন ছিল। তো আমি অল্প একটু একটু করে ক্রিম নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যারা নতুন আছেন তারা প্রথমে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে সুন্দর করে কেকটাকে কভার করে নিবেন, তারপরে ফিনিশিং দিয়ে দিবেন। এতে করে আপনি হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে দিলে সব জায়গায় একেবারে সমান পড়বে। ফিনিশিং দিতে একেবারেই সময় লাগবে না। তো আমি আজকে আলসেমি করে আর সেটা করি নাই। সরাসরি আমি ক্রিম গায়ে লাগিয়ে দিচ্ছিলাম। তো এভাবে আসলে অনেক টাইমের ব্যাপার। যদি আপনার হাতে টাইম থাকে সেটা অন্য ব্যাপার। বা আপনি যদি ফিনিশিংয়ে পারদর্শী হয়ে থাকেন সেটা কিন্তু একেবারেই অন্য কথা। আপনার যেভাবে সুবিধা আপনি করতে পারেন। তবে যারা নতুন আমি সাজেস্ট করব, বা আমিও ওভাবেই করতাম কিন্তু প্রথম পাইপিং ব্যাগের সাথে লাগিয়ে নজেল বা কোনো কিছু, তারপর আমি কেকটাকে সুন্দর করে কভার করে নিতাম, তারপর ফিনিশিং দিয়ে দিতাম। তো এখানে স্টিলের স্ক্রাপার, এই স্ক্রাপারগুলো 6 ইঞ্চির মতো লম্বা হয়, এগুলো দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করা যায়। তো আমি ফিনিশিং দিয়ে দিলাম, আর কোথাও ক্রিম লাগবে কি না সেখানে আবারও একটু চেক করে নিয়ে সেখানে ক্রিম দিয়ে দিচ্ছি। তো আপনারা যখন পাইপিং ব্যাগ দিয়ে সরাসরি দিয়ে দিবেন বা পাইপিং ব্যাগের মধ্যে কোনো নজেল দিয়ে ক্রিমটা দিবেন, তখন কিন্তু সব জায়গায় সমানভাবে পড়ে। এই যে একটা বাড়তি খাটনি, এইটা কিন্তু আপনাকে একেবারেই করতে হবে না। হাতে যখন সময় না থাকে তখন আমিও কিন্তু ওভাবেই করি। খুব অল্প সময়ে আর সুন্দর ফিনিশিং আসে। এরকম কিন্তু কোথাও উঁচু কোথাও নিচু হলেও একটু হয়। দেখতে একটু হলেও সুন্দর করার জন্য অনেক বেশি টাইম দিতে হয়। তো সাইডটাকে আমি ক্রিম লাগিয়ে দিয়েছি যেখানে আমার দরকার ছিল। এখন আমি এটাকে আবারও সুন্দর করে স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে দিব আলতো হাতে। তো আজকের ভিডিওটাও কিন্তু আমি আপনাদের জন্য যেভাবে করেছি সেভাবেই শেয়ার করছি। ফাস্ট ফরওয়ার্ড করিনি আমি, বা কোথাও কাট করিনি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। যেখানে আমার ক্রিম লাগছিল সেখানে আর কি আমি ক্রিম একটু করে দিয়ে দিচ্ছিলাম। তো আমার মোটামুটি সুন্দর ফিনিশিং চলে এসেছে। এখন আমি এটাকে করব কি, প্যালেট নাইফ দিয়ে উপরে ফিনিশিং করে দিব। উপরে যতবারই আমি ফিনিশিং করে দিব, প্যালেট নাইফ দিয়ে একটা করে টান দিব আর প্যালেট নাইফটাকে ক্লিন করে নিব। এখানে আমি প্যালেট নাইফটাকে স্ক্রাপারের সাহায্যে প্রথমেই উপরের অতিরিক্ত ক্রিমটাকে আমি তুলে নিচ্ছিলাম। তো মাঝখানের দিকে এইভাবে ফিনিশিং করে দিতে হবে। আর যদি কোথাও একটু অসমান মনে হয় সেখানে অল্প পরিমাণ ক্রিম দিয়ে আবারও ফিনিশিং করে দিতে হবে। তো এখানে প্যালেট নাইফটা যদি আপনি ক্লিন না করে নেন ফাইনাল ফিনিশিংয়ের সময়, তখন দেখা যাবে যে ফিনিশিংয়ের মধ্যে দাগ পড়ে যাবে ক্রিমের। তো এই যে আমি কি সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি, একটা করে টান দিচ্ছি, আর এইটাকে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। এটা আপনারা টিস্যুর সাথে ক্লিন করে নেবেন। এই কেকটাকে উপরে এরকম ফিনিশিং করতে আমার প্রায় 4 মিনিটের মতো লেগেছিল। যদি রেগুলার সাইজের কেক হতো তাহলে কিন্তু আমার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ফিনিশিং হয়ে যেত। রেগুলার সাইজের কেকগুলো ফিনিশিং করতে কিন্তু খুব একটা টাইম লাগে না। আর এই উঁচু কেকগুলো ফিনিশিং করতে কিন্তু একটু বেশি টাইম লাগে। উঁচু হাইটের কেকগুলো তো আর এমনি সুন্দর লাগে না, বা এগুলোতে আমরা এমনি বেশি চার্জ ধরি না। এই যে ডেকোরেশন করতেই দেখেন কতক্ষণ সময় লেগে গেল। তো যাই হোক, আমি ফিনিশিং দিয়েছি। এখন আমি বোর্ডটাকে ক্লিন করে নিব। এখানে আমি আমার কিচেন টাওয়ালের সাথে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আপনারা হচ্ছে যে এখানে টিস্যু বা পরিষ্কার কোনো এরকম তাওয়াল দিয়েও আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। কারণ বোর্ডটা ক্লিন করা কিন্তু খুবই দরকার। কেক ডেকোরেশনের পর বোর্ড যদি নোংরা হয়ে থাকে দেখতে কিন্তু একেবারে ভালো লাগবে না। তো এই অবস্থায় আমি এটাকে ফ্রিজে রেখে দিব ক্রিমটা সেট করার জন্য, আর উপরের ডেকোরেশন করার জন্য আমি
চকলেট দিয়ে ফ্লাওয়ার বানিয়ে নিব। এই কেকটাকে এখন আমি ফ্রিজে রেখে দিলাম। এখন আমি চকলেট ক্রিমটাকে রেডি করে এখানে টিউলিপ ফুল বানানোর জন্য চলে এসেছি। তো কিভাবে কি করছি এগুলো একটু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। কারণ কিছু কিছু কাজ থাকে যেগুলো আপনাকে চাইলেও আমি বলে বোঝাতে পারবো না। তো এই প্যালেট নাইফের কাজগুলো অনেকেই পছন্দ করে থাকেন। তো আসলে এই প্যালেট নাইফের কাজগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে, আর এগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে। যারা অনেক মানুষই আর কি এই টাইপের কেকগুলো বেশি পছন্দ করে। কেকের মধ্যে ফ্লেভার থাকবে কিন্তু সেগুলো চকলেট ক্রিমের, হুইপড ক্রিমের অত হিজিবিজি না। তো এখানে আমি প্রথমেই টিউলিপের জন্য প্যাটেলগুলো বানিয়ে নিচ্ছিলাম। প্যালেট নাইফের সাহায্যে ক্রিম লাগিয়ে নিয়ে এখানে আলতো করে করে নিচ্ছিলাম। কারণ হচ্ছে এখানে জোরে করা যাবে না, কারণ টিউলিপের পাপড়িগুলো হচ্ছে এরকমই হয়। কিভাবে কি করছি একটু স্ক্রিনে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমার যেরকম কেকের ভেতরে ডিজাইন ছিল, যেমন কাস্টমাইজ ছিল আপু বলেছিলেন, তো তার মধ্যে 3 রকমের পিস কালার ছিল। যেমন এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন একটু হালকা, তারপরে নিচেরটা একটু গাঢ়, আর একেবারে নিচেরটা আরও একটু গাঢ়। তো এই প্যাটেলগুলো আমি আগে সুন্দর মতো দিয়ে নিব। তারপরে এগুলোকে আমি ফ্রিজে সেট করে নিয়ে তারপরে কেকের উপরে বসিয়ে দিব। তো চকলেট ক্রিম দিয়ে বাহিরে কাজ করতে গেলে একটু তাড়াহুড়োই করতে হয়। যদি এসি রুম হতো তাহলে কিন্তু সরাসরি সব প্যাটেলগুলো একসাথে বসিয়ে দিয়েই আমি এখানে করে দিতে পারতাম। তো একটা টিউলিপ ফ্লাওয়ার করার জন্য 3 থেকে 4টা পাপড়ি লাগতে পারে। তো আমি সেইভাবেই আসলে প্যাটেলগুলো প্রথমেই করে নিচ্ছিলাম। তো এতে করে সুবিধা হয়। আর এই যে চকলেট ক্রিমের মধ্যে কালারগুলো আমি এনেছি, তো সেই কালারটা হচ্ছে এখানে আমি ওই সামান্য একটু রেড আর ইয়েলো কালার দিয়ে, আসলে চকলেটে কিন্তু খুবই অল্প কালার লাগে, খুবই অল্প কালার। তো এখানে এই অল্প কালার দিয়েই হচ্ছে আমি করে দিচ্ছি। হুইপড ক্রিম হোক, চকলেট ক্রিম হোক বা বাটার ক্রিম হোক, যে কোনো ক্রিমেই কালার মেশানোর সময় প্রথমেই অনেক বেশি কালার দিতে হয় না। অল্প একটু একটু করেই কালার দিতে হয়। তো এবার প্যাটেলগুলো একেবারে সেট করে টিউলিপের আকার দেওয়ার পালা। এখানে আমি টার্ন টেবিল নিয়েছি আর তার উপর নিয়েছি বেকিং পেপার। তো বেকিং পেপারের উপরে প্রথমে আমি একটা প্যাটেল করে দিয়েছি সরাসরি প্যালেট নাইফ দিয়ে। তারপরে যে আগে করে রেখেছিলাম সেই প্যাটেলগুলো বসিয়ে দিচ্ছি। তো এই যাদের এসি রুম আছে তাদের কিন্তু কোনো রকমের কোনো সমস্যা নাই, আস্তে ধীরে কাজ করতে পারবেন। তো আমার যেহেতু বাসায় এসি নাই আর এখন গরম ওয়েদার, অনেকেই ভাবেন গরম ওয়েদারে হয়তো বা বাটার ক্রিম বা চকলেটের কাজ করা যায় না। তো করা যায়, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় করতে হবে। যেমন আমি আজকে বেলকনিতে বসে বসে এই কাজগুলো করছিলাম। তো এই কাজগুলো করার জন্য যে মাস্ট এসি লাগবে এরকম কোনো ব্যাপার না। আপনার একটু কষ্ট হবে, যে ঠান্ডা আবহাওয়ার সাথে তাল মিলিয়ে আপনাকে কাজ করতে হবে। ভোরবেলায় উঠে আপনি এই কাজগুলো করতে পারেন, রাত্রে করতে পারেন, তবে ফ্যানের নিচে করতে পারবেন না। ফ্যানের নিচে করতে গেলে চকলেটটা দ্রুত মেল্ট হতে থাকবে, তখন আপনি করতে পারবেন না। তো এখানে হচ্ছে যে আমি প্যাটেলগুলো সব সুন্দর করে বসিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে যে এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমি ফ্রিজে হাত দিয়েই, মানে সরি, ফ্লাওয়ারগুলো আমি হাত দিয়েই কেকের উপরে সুন্দর করে সেট করতে পারবো। তো কিভাবে কি সেট করব, কিভাবে কি করব সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে আমি এই প্যাটেলগুলো একটু সেট করে নিয়ে টিউলিপের আকার দিই। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। আজকের ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে লাইভ আকারেই শেয়ার করছি। মানে যতটা পেরেছি, খুব একটা কাট করিনি। তো এই যে এখানে আমার প্যাটেলটা একটু উল্টা হয়ে গিয়েছিল, তো সেটা আমি আবারও ঠিক করে দিলাম। এই কাজগুলো না আসলে অনেক বেশি ধৈর্য নিয়েই করতে হয়। ধৈর্য ছাড়া কোন কাজটা হয় বলেন? তারপরেও প্যালেট নাইফের কাজগুলো যতটা এলিগেন্ট লাগে দেখতে, তো তার পিছনে অনেক কিন্তু ঝামেলা আর পরিশ্রম আ হ হয়। তো এটাই হবে, এটাই যে স্বাভাবিক আরকি, যে একটা জিনিস দেখতে এমনি, এমনি তো আর সুন্দর লাগে না। সেটাতে অনেক বেশি পরিশ্রম দিতে হয়। তো এখানে ৩ টা ফ্লাওয়ার আমি রেডি করে নিলাম। তো এখন আমি আরও কিছু ফ্লাওয়ার রেডি করে নিব। প্রথমেই আপনারা প্যাটেলগুলো করে নিবেন, এতে করে আপনাদের সুবিধা হবে।
কি সুন্দর স্টেবল ক্রিম, তাই না? আমি হাত দিয়েও কাজ করতে পারছি। তাও আবার কোনো এসি রুম ছাড়া বেলকনিতে বসে। আর এই ভিডিওগুলো কিন্তু ডে লাইটে করা। বেলকনি দিয়ে যতটুকু আলো আসছিল ততটুকু আলোতেই এই ভিডিও ক্লিপগুলো নেওয়া। এই ক্রিম দিয়ে কাজ করতে যে কি মজা, এটা বলে আমি বোঝাতে পারব না। যত ধরনের ক্রিম আছে তার মধ্যে বাটার ক্রিম আর সাথে হচ্ছে এই যে এই চকলেট ক্রিম, এই ক্রিমগুলো দিয়ে যেমন কাজ করে শান্তি তেমন কেকটা টেস্ট। হুইপড ক্রিমের থেকে এগুলো ধারের কাছেও যেতে পারবে না। এগুলোর টেস্ট একেবারেই অন্যরকম। আর এখানে আমি এই যে ক্রিমের মধ্যে একটু হালকা গ্রিন কালার করে নিয়েছি। তো এই কালারটা হচ্ছে এই কেকের জন্য একেবারে পারফেক্ট। তো আমি এখানে প্যালেট নাইফের ডিজাইনটা করে দিচ্ছি। তো এখানে আমি পাতা, পাতা করে দিচ্ছি। তো এই কাজটা করার জন্য আপনাকে কেকটাকে প্রথমেই ভালোভাবে ফ্রিজিং করে ক্রিমটাকে সেট করে নিতে হবে। না হলে উপরে প্যালেট নাইফের কাজগুলো কিন্তু আপনি একেবারেই করতে পারবেন না। বিশেষ করে হুইপড ক্রিমের উপর তো একেবারেই না। আর বাটার ক্রিমগুলো ফ্রিজে রাখার সাথে, সাথে কিছুক্ষণের মধ্যেই যেহেতু সুন্দর সেট হয়ে যায়, তো ওর উপরে কাজ করে কিন্তু খুবই শান্তি। আর এই কেকটা যেহেতু আমি হুইপড ক্রিম দিয়ে করেছিলাম, তো তাই আমি হচ্ছে যে বেশ কিছু সময় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যদি পারেন তো রাতে আপনারা ফিনিশিং দিয়ে রাখবেন আর সকালের দিকে এই উপরে প্যালেট নাইফের কাজগুলো করে নিবেন। এতে করে আপনাদের হচ্ছে যে সময়টা কম লাগবে। তো এই কেকটা করার পর অনেক বেশি সুন্দর লাগছিল। তো তবে ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করেছিলেন এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন। তবে এই কেকটা যেহেতু আমি এই ডিজাইনটা ১ম করেছি, দ্বিতীয়বার করলে ইনশাআল্লাহ আরও ভালো হবে। কেকটা করার পর আমার মনে হয়েছিল যে পাতাগুলো আরেকটু বড় দেওয়া লাগতো, আরেকটু ঘন দেওয়া লাগতো। তাহলে এই কেকটা দেখতে আরও বেশি ভালো লাগতো। প্যালেট নাইফের সাহায্যে একটু করে ক্রিম নিচ্ছিলাম। প্রত্যেকবার একটু করে আপনাকে ক্রিম নিতে হবে এবং কেকের মধ্যে তারপর একটু করে ক্রিমটা লাগাতে হবে। এই যে এতক্ষণ যে ফ্লাওয়ারগুলো রেডি করলাম সেগুলো এখন আমি দেখেন হাত দিয়ে কত সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এগুলো বসানোর সময় হাত দিয়েই বসাতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না, বা প্যালেট নাইফ দিয়েও বসাতে পারেন। তো আমি একটু কালারগুলো যেহেতু এখানে একটু হালকা, একটু গাঢ়, আবার অনেক বেশি গাঢ় কালারের আছে, তো আমি সেগুলো একটু সিরিয়াল বাই সিরিয়াল এগুলোকে ঠিক করে নিচ্ছিলাম। অনেকেই ভাববেন হয়তো যে এত শক্ত ক্রিম, এটা কি ক্রিমের উপর সেট হবে কিনা? হ্যাঁ, খুব সুন্দরভাবে সেট হবে এবং আপনি সুন্দরভাবে ডেলিভারি করতে পারবেন। যেমন বিভিন্ন ডাইসে দিয়ে চকলেট টপার বানিয়ে সেটা কেকের উপর আপনারা বসিয়ে দেন, ঠিক সেমভাবেই আপনারা ওভাবে কেকের উপর বসিয়ে দিতে পারবেন এবং একেবারেই নড়াচড়া করবে না। সুন্দর করে এই চকলেটটা ক্রিমের সাথে সেট হয়ে যাবে। এই যে মাঝখানে ফাঁকা, ফাঁকা দেখতে পাচ্ছেন, আমার এই ফুলগুলো বসানোর আগে মনে হয়নি যে এখানে ফাঁকা, ফাঁকা হবে। তো আমি তাহলে আগেই আরও কিছু পাতা দিয়ে দিতাম। তো পাতাগুলো দেওয়ার পর আমার বুঝতে পারিনি। ফুলগুলো বসানোর পর আমার মনে হয়েছে যে এখানে আরও একটু দরকার। তো এইখানে পরে আমি আরও কিছু পাতা অ্যাড করে দিয়েছি যেন দেখতে বেশি ভালো লাগে। আর লাস্টে যে পাতাটা অ্যাড করে দিলাম, তো এটাও প্যালেট নাইফ দিয়ে করা। তো এই ডিজাইনের জন্য এখানে আমি একটু উঁচু পাপড়ি, একপাশে উঁচু একপাশে নিচু এরকম পাপড়ি দরকার ছিল, তো সেভাবে করে দিয়েছি। তো এই যে এইভাবে পরবর্তীতে যখন আমার মনে হয়েছে যে আরও কিছু পাতা দিলে দেখতে ভালো লাগতো, তখন আসলে করার কিছু নাই, তখন এভাবে আসলে তো দেওয়া পসিবল না। তবে আমি যতটুকু পারছিলাম করে দিচ্ছিলাম, কিন্তু ওইভাবে করে দিতে যেয়ে ফুলের গায়েই ক্রিম লেগে যাচ্ছিল। তো ওইটা আর কি দেখতে খুব খারাপ লাগছিল। পরে আর কি আমি পেছনের এই যেই ফুলটা, এটা হচ্ছে নিচের ফুলটা আমি একটু তুলে নিই। তুলে নিয়ে আবারও আমি হচ্ছে যে পাতা কিছু করে দেই। যদি প্রথমেই আমি আরও কিছু পাতা করে দিতে পারতাম তখন দেখতে বেশি ভালো লাগতো। আসলে ফুল বসানোর পর তো আর ওভাবে পাতা দেওয়া যায় না। তো এই যে আমি আরও অফ স্ক্রিনে কিছু পাতা দিয়েছি। অফ স্ক্রিন বললে ভুল হবে, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। ইদানিং আমি যখনই গুছিয়ে গাছিয়ে ভিডিও করতে চলে আসি, হয় ক্যামেরা ওপেনই করি না বা মাঝখানে ক্লিপ নিতে নিতে ভুলে যাই। তো এগুলো আসলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কেকের উপরে এখানে আমি নামও লিখে নিয়েছি আর এখানে আমি কিছু ছোট ছোট সুগার বল বসিয়ে দিলাম। তো আমার কেকটা একেবারেই ফুল ফিনিশিং কমপ্লিট।
তো এখন এটাকে আমি কিভাবে কি প্যাকেজিং করলাম কাস্টমারের জন্য, কিভাবে প্যাকেজিং করে আপনারা পাঠিয়ে দিবেন তা শেয়ার করব। আর এই উঁচু কেকগুলো ডেকোরেশন করার সময় অবশ্যই এই কেকের মধ্যে কিন্তু স্ট্র দিয়ে নেবেন, না হলে এই উঁচু কেকগুলো কিন্তু আপনি সুন্দরভাবে ডেলিভারি করতে পারবেন না। যত ভালো করেই আপনি সেট করেন না কেন, 1 দিন 2 দিন আপনাকে স্ট্র দিতেই হবে মাস্ট। এখানে কেকটা আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম, বোর্ড নিয়েছিলাম 10 ইঞ্চি, 3 ইঞ্চি বড়। তো এখানে আমি বোর্ডটাও 3 ইঞ্চি বড় নিয়েছি, জন্য বক্সটাও 3 ইঞ্চি বড় নিয়েছি, মানে 10 ইঞ্চির বক্স নিয়েছি। আর এই রেডি বক্সগুলো আপনারা বিভিন্ন বেকিং শপে পেয়ে যাবেন, এগুলো রেডিমেডই কিনতে পাওয়া যায়। তো আমি এগুলো রেডিমেড কিনে নিয়ে এসেছি, তবে যখন রেডিমেড কিনতে না পাই তখন অর্ডার দিয়ে বানিয়ে নিই। তো এগুলো খুবই সহজ, আপনারা প্যাকেজিং কিনে নিয়ে এসে সরাসরি আপনারা এভাবে স্ট্যাপলার দিয়ে পিন আপ করে দিয়ে আপনারা কেকটাকে সেট করে দিতে পারবেন। তো এই যে এখানে আমি কেকটাকে কিন্তু সেট করে দিয়েছি, দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে কেকের থেকে বক্সটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো বড় হলেও সমস্যা নাই, কিন্তু যে ডেলিভারি করবে তার জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো আমি বাড়তি অংশটাকে আর কি কেটে নিব। তো এই অবস্থায় আমি কেকটাকে পুরোটাই বক্সিং করার পরে আমার মনে হয়েছে যে এভাবে যাবে, কিন্তু যে ডেলিভারি করবে তার জন্য একটু কষ্ট হয়ে যায় এই এক বক্স নিয়ে যেতেই। তো আমি চাচ্ছিলাম যে তার একটু কষ্ট না হোক এবং সেফলি ডেলিভারি করুক। পরে আর কি আমি বক্সটাকে কেটে আমি একটু ছোট করে নিয়েছি। তো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো কেকটাকে আমি প্রথমেই হচ্ছে যে এই বক্স থেকে বের করে নিব। তো পিনগুলো আমি খুলে নিচ্ছিলাম। তো আপনারা প্রথমেই করবেন কি, এই বক্সগুলো এত বড় দেওয়ার দরকার নাই। আপনার কেকের হাইটটাকে আপনি একটু মেপে নেবেন, যত বড় হবে তার সমান করে রেখে বাড়তি অংশটা কেটে নেবেন। এতে করে ডেলিভারি করতে অনেক বেশি সুবিধা হবে। তো ওই সেম বক্সের কিন্তু আমি সাইড থেকে কাট করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। কত কিছুই বা আর দেখাই বলেন। তো এগুলো মুখেই আর কি বলে দিচ্ছি, না হলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। ক্যামেরারও তো ধারণ ক্ষমতা থাকতে হবে আসলে এত ভিডিও জমা পড়ে আছে, ভয়েস দিয়ে আপনাদের সাথে আপলোড করতে পারছি না। ফোনের গ্যালারিতে একটু জায়গা নাই বললেই চলে। তো এখানে আমি এই যে কাট করে নিয়ে তারপরে হচ্ছে কি আর কি বক্সটা সামান্য একটু উঁচু রেখে রেডি করে দিচ্ছি। এতে করে এটাকে কিন্তু ক্যারিং ব্যাগেও এখন ধরবে। তো কেকটাকে আমার ডেকোরেশন কমপ্লিট, বক্স কমপ্লিট। এখন আমি উপরের ঢাকনাটা দিয়ে এটার উপর আমি একটু সুন্দর করার জন্য আপনারা চাইলে রিবন দিতে পারেন। তো আমি দিচ্ছি না, আমার বিজনেস স্পেসের লোগো দিচ্ছি, ভিজিটিং কার্ড দিচ্ছি, সাথে একটা ফ্রি নাইফ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের বিজনেস অনুসারে আপনারা আপনাদের বক্সটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করবেন, কারণ একজন কাস্টমার আপনার কাছ থেকে বেশ কিছু টাকা দিয়ে কাস্টমাইজড করে কেক নিচ্ছে। তো তার জন্য একটা ভালো প্যাকেজিং রাখা কিন্তু দরকার। আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে এই বক্সগুলো আমি কোথায় থেকে কিনেছি। ওই যে প্রথমেই বলে দিয়েছি যে বেকিং শপ থেকে কিনেছি। আর এগুলোর প্রাইস হচ্ছে যে ইঞ্চি সাইজের উপর নির্ভর করে। তো আজকের এই বক্সটার প্রাইস আমার পড়েছিল 70 টাকা। উপরের নাইফটাকেও আমি আটকে দিলাম। তো এরপর ক্যারিং ব্যাগে আমি এটাকে দিয়ে কেকটাকে ডেলিভারি করে দিব।